হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসের অনেক সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি ফলো করে যে কোনো নতুন রাঁধুনিরাও অনায়াসে মুরগির মাংস রান্না করে নিতে পারবে। মাংসটা এভাবে রান্না করলে যে খেতে কতটা মজার হয় তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। রেসিপিটিতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তাহলে চলো রান্না শুরু করে দিই। প্রথমেই আমি মাংসে কিছু আলু দিব, সেই আলুগুলোকে ভেজে নিব। সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন মাংসে দেওয়ার জন্য যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি একটু বড় বড় করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে দিতে পারো। আলুগুলোতে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েই আলুগুলোকে ভেজে নিব। ভাজার এই সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রাখবো। এভাবে ঢাকনা দিয়ে আলুগুলো ভাজি করলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। উপরে লালচা মতো হয়ে যাবে আর ভেতরে কিছুটা নরম হয়ে যাবে। এই আলুগুলোই তরকারিতে দিলে পরবর্তীতে খেতে ভীষণ মজা লাগে। এমনিতেও মাংসের আলুটা খেতে অনেকেই পছন্দ করে। এভাবে আলুগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে তুলে নিব আর কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে মাংসে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারো, কিন্তু সরিষার তেল দিলেই মাংস বেশি মজার হয়। এখন তেলটা ভালোভাবে গরম হলে এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা ছিঁড়ে, 4টি এলাচ, 2 টুকরা দারুচিনি আর কিছু লবঙ্গ। এখন এগুলো কিছুটা ভাজি হয়ে সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর কিছু ছোট পেঁয়াজ ছিল সেগুলোকে গোটা গোটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমার মাংসের একটি সিক্রেট উপকরণ, এই রসুন। এখানে ছোট রসুনগুলো 5-6টি রসুন আমি উপরের চামড়াটা ফেলে দিয়ে চামড়া সহ এগুলোকে থেতো করে নিয়েছি। মাংসের স্মেলটাকে সুন্দর করার জন্য এই রসুনটাই প্রধান উপকরণ। এখন একটু সময় নিয়ে পেঁয়াজ এবং রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিব। রান্নার এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এখানে মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচ মতো ধনিয়া গুঁড়া, 3 চা চামচ মতো জিরা গুঁড়া, 2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ি। এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন এই মশলাগুলোকে কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিব আর চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব। একটু সময় নিয়েই ভালোভাবে এই মশলাগুলোকে কষাতে হবে, এতে করে মাংসের আসল স্মেলটা বের হবে। মাংস ছাড়াও যে কোনো তরকারিরই স্বাদ অর্ধেক নির্ভর করে এই মশলাটাকে ভালোভাবে কষানোর উপরে। এভাবে কষাতে কষাতে যখন মশলার তেলটা উপরে উঠে আসবে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে, এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি সোনালী মুরগি দিয়েছি, তোমরা চাইলে যে কোনো মুরগির মাংসই দিতে পারো। এই মাংসগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চুলার আগুনটি মিডিয়াম আঁচের থেকেও বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষাতে থাকবো। মাংসটাকে এই ভালোভাবে কষানোর উপরেই কিন্তু মাংসের রং এবং স্বাদটা অনেকটাই নির্ভর করে। এখানে একটি টিপস বলি, অনেকে মাংসটা ধোয়ার সময় কিংবা কাটার সময় অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখে, এই জলটা মাংসে ঢুকে যায় আর কষানোর এই পর্যায়ে জলটা বেরিয়ে আসে, তখন আর মাংসটাকে ভালোভাবে কষানো যায় না। অনেকে আবার এ পর্যায়ে মাংসটাকে ঢাকনা দিয়ে দেয়, তাতেও মাংসটা থেকে জল বেরিয়ে আসে আর এটি ভালোভাবে কষানো যায় না। তাই ঢাকনা না দিয়ে যতটা সম্ভব এভাবে কষালেই ভালো হয়, যতক্ষণ পর্যন্ত মাংসটা লাল লাল হয়ে তেল বেরিয়ে না আসে। এ পর্যায়ে মাংসগুলো লাল লাল হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম জল দিয়ে দিব। এরপর এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না, জাস্ট 20 মিনিট মতো। চুলার আগুন ডিমের থেকে একটু বেশি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে নিব আর হালকাভাবে নেড়ে দিয়ে এগুলোর মধ্যে ঝোলের জন্য 1 মগ পরিমাণ জল দিয়ে দিব।
ঝোলের জন্য বলা যাবে না, আমি এগুলোকে জাস্ট মাখো মাখো করে রান্না করব। আর গরম মশলাটা দেওয়ার পর একটু ফোটার জন্য এই জলটা দিয়েছি। মাংসটা ঠান্ডা হলে এই জলটা বসে যাবে। জলটা দেওয়ার পর এগুলো ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি উপরে 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিব আর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার আগুনটি নিভিয়ে দেওয়ার পর গরম চুলার উপরে এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো, এতে করে মাংসের স্বাদ আরও একটু বেড়ে যাবে। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।